আসসালামু আলাইকুম। আমি আরিবার মা টাঙ্গাইল থেকে বলছি। লাইফ ইন মোশন চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগতম। গত ভিডিওতেই আমি আপনাদের বলেছিলাম যে আমি আমার বেডরুমটা আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন আজ আমার বেডরুমটা আপনাদের একটু ঘুরে দেখাই। ভাড়া বাসায় খুবই সিম্পলভাবে আমি আমার বেডরুমটা সাজিয়েছি। বেডরুমে ঢুকতেই সবার প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে আমার বেড। দরজার পাশ থেকে না হয় আমি আমার রুমটা দেখানো শুরু করি। দরজা থেকে ঢুকেই পাশে আছে আমার ওয়ার্ড্রপটা। ওয়ার্ড্রপের উপরে একটা ঘড়ি আছে আর তার নিচে মানে ওয়ার্ড্রপের উপরে আমার কিছু প্রয়োজনীয় জিনিস আছে। এখানে একটা ঝুড়িতে কিছু টুকিটাকি জিনিস রেখেছি, পাশে একটা ফুলদানি আর কিছু প্রয়োজনীয় জিনিস। আর এই তো এটা হচ্ছে আরিবার খেলার ঝুড়ি। আর এই ওয়ার্ড্রপের উপরের ড্রয়ারে আরিবার কিছু ড্রেস, তারপরে আরিবার বাবার আর নিচের দুই ড্রয়ারে আমার জামা কাপড় থাকে। আর এই তো ওয়ার্ড্রপের পাশে একটা সোফা রেখেছি। বেডের পাশের সোফা রাখার কারণ হচ্ছে বেডের উপরে যেন বেশি প্রেসার না পড়ে, প্লাস বাইরে থেকে এসে যেন কেউ বেডে না বসে। আমিও এই সোফাটা অনেক বেশি ইউজ করি দিনের বেলা। আর এই তো বেডের উপরে আমি কিছু ওয়ালমেট রেখেছি। ওয়ালমেটগুলো কালারফুল রাখার ট্রাই করেছি যাতে যে কোনো বেডশিট প্লাস পর্দার সাথে এটা মানিয়ে নেয়। আর এই তো বেডের পাশে আমার একটা জানালা আছে আর তার পাশেই পিলারের মাঝখানে শেলফের মতো দেওয়া, এখানে আমার বই, তারপর আরিবার ন্যাপি এইসব আমি রাখি। আর পাশাপাশি সামনে দুইটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট রেখেছি যাতে বাহিরে থেকে দেখতে খারাপ না লাগে। আর সবার নিচে রয়েছে আমার আইপিএসটা, আর এখানে আরেকটা বড় আর্টিফিশিয়াল প্ল্যান্ট রেখেছি যাতে আইপিএসের যে সুইচগুলো এগুলো আরিবার চোখে না পড়ে। আর তার পাশে আমার টিভি, তার পাশে আমার ওয়াশরুম, আর এই তো মাঝখানে একটা মাটির ওয়াল হ্যাঙ্গিং রয়েছে। আর তার পাশেই হচ্ছে আমার বারান্দার দরজার উপরেও আমার একটা হ্যাঙ্গিং ঝুলানো আছে। আর এই তো আমার বারান্দা, আপনারা অনেক ভিডিওতে আমার বারান্দাটা দেখে থাকেন। তো বারান্দাটা বেশি ছোট বলে আমি তেমন কিছু রাখিনি। এখানে একটা আয়না আর তার নিচে ময়লার ঝুড়ি আছে, আর এখানে একটা মোড়া আছে। আমি মাঝে মধ্যে বারান্দায় গিয়ে বসে থাকি। আর এই তো এই সাইডটাতে আমার একটা 2 পার্টের আলমিরা, প্লাস পাশে আমার ড্রেসিং টেবিলটা আছে। আলমিরাটা মালয়েশিয়ান কাঠের আর ড্রেসিং টেবিলটা বোর্ডের। আর এই তো ভেতরে আমার প্রয়োজনীয় জিনিসগুলো রেখেছি যেগুলো আমার রেগুলার কাজে ব্যবহার করা হয়। উপরে কিছু আমার ব্যাগ, তারপরে এখানে আমার কিছু ছোটোখাটো জুয়েলারি, চুড়ি, আর নিচের যে ড্রয়ারগুলো ওখানে আমার কিছু জুয়েলারি আছে। আমার রুমে যা কিছু দেখছেন যাবতীয় সব কিছুই আমার বিয়ের পরে মাত্র 3 বছরে করা, ফার্নিচার থেকে শুরু করে সবই। তাই এই সব কিছু কম মূল্য হলেও আমার কাছে অনেক মূল্যবান। ড্রেসিং টেবিলের উপরে আরিবার দোলনাটা রাখা। নর্মালি ও যখন খেলে তখন দোলনাটা এভাবে মাঝখানে ঝুলে থাকে, আর যখনও খেলে না তখন সেটা উপরে তুলে রাখি। এটা ভিডিও করার কথা মনে ছিল না, এটা পরে ভিডিও করে ক্লিপটা অ্যাড করে দিয়েছি। আর এই তো যেটা দেখা যায়নি সেটা হচ্ছে আমার দরজার পেছনের এই হ্যাঙ্গিংটা। এটা কিন্তু খুবই হেল্পফুল, যদিও দেখতে ভালো লাগে না। এখানে আমি আমার বোরখাগুলো ঝুলিয়ে রাখি, তবে দরজা খোলা অবস্থায় কিন্তু এটা দেখা যায় না, দরজার পেছনেই থাকে। আর এই তো আমার ফুল রুম। আর রাতে আমার রুমটা দেখতে ঠিক এরকম লাগে। তো আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার রুমটা একবার করে আপনাদের ঘুরিয়ে দেখাই। আমার রুমে আহামরি তেমন কিছু নেই, খুব সিম্পলভাবে আমি আমার রুমটা সাজানোর ট্রাই করেছি। একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে বেডরুম যেরকম হয় আর কি। খুবই যত্ন সহকারে একটু একটু করে জমিয়ে গড়ে তোলা আমার এই সংসার আমার কাছে খুবই আপন, খুবই প্রিয়। এখানেই আমার শান্তি খুঁজে পাই। তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর